জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। জমিদার বাড়িতে ঘটে গেল এক ঘটনা। ঠাকুর ঘটালেন অবাক করা এক ঘটনা। যে ঘটনাটি আমি আজকে ইষ্ট প্রসঙ্গে রাখছি, এটা আমাদের প্রায় বেশিরভাগই লোকেরই জানা আছে, তবুও ঠাকুরের কথা শুনতে বড়ই ভালো লাগে। আমার দয়াল ঠাকুরের যখন মাত্র 11 মাস বয়স, তখন পাবনা জেলার হরিপুর নিবাসী জমিদার উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে মাতা জননী মাতা মনমোহিনী দেবীর সাথে ঠাকুর গেলেন। সেখানে একটি ঘটনা ঘটালেন তিনি। কয়েকদিন সেই উমেশবাবুর বাড়িতে ঠাকুরকে নিয়ে মাতা মনমোহিনী দেবী ছিলেন। উমেশবাবু, জমিদার উমেশবাবু ঠাকুরকে বড়ই আদর করতেন, অত্যন্ত ভালোবাসতেন ও স্নেহ করতেন। আর ঠাকুর তার কাছে থাকতে ভীষণ ভালোবাসতেন। ওই উমেশবাবুর কাছে আমার দয়াল ঠাকুর থাকতে ভীষণ ভালোবাসতেন। একদিন প্রাতকালে সেই উমেশবাবু তিনি তাহার যে শ্রী শ্রী গোপাল দেবের মন্দিরের শিশুকে, মানে উমেশবাবু গোপাল ঠাকুর পুজো করতেন। তো একদিন ওই গোপাল দেবের মন্দিরের বারান্দায় শিশুকে, মানে ঠাকুরকে বসিয়ে রেখে তিনি সন্ধ্যা পূজা করতে বসলেন। আর বাইরে যে দারোয়ানরা দাঁড়িয়েছিল তারা পাহারা দিচ্ছেন। তিনি চক্ষু মুদ্রিত করেছেন। এমন সময় হঠাৎ যে ঠাকুরের সামনে বসে ধ্যানে বসেছেন, গোপাল ঠাকুরের সামনে, হঠাৎ করে দেখে একটা শব্দ হলো। ঠাকুর পড়ে গেলে যেমন, বিগ্রহ পড়ে গেলে যেমন শব্দ হয় গোপাল ঠাকুরের, এমন শব্দ। তাকিয়ে দেখেন গোপালের বিগ্রহ মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর সে সিংহাসনে সেই 11 মাসের সদ্য শিশু আমার ঠাকুর বসে রয়েছেন। এই দেখে উমেশবাবু তাড়াতাড়ি তাকে নামিয়ে দারোয়ানদের বলেন ওকে ভালোভাবে খেয়াল রাখতে, যাতে ও ঢুকে না, ভিতরে প্রবেশ করে তার সন্ধ্যা যে করছিলেন, তিনি সন্ধ্যা পূজা করছিলেন, সেটা যেন বিঘ্ন না ঘটে। তা আবার সেই গোপাল ঠাকুরকে পরিষ্কার করে ধুয়ে মুছে উমেশবাবু আবার সিংহাসনে বসালেন। আবার যে চোখ বুজে ধ্যানে বসলেন, সেই একই আবার শব্দ। এভাবে 3 বার ঠাকুর ঢুকছেন আর গোপাল ঠাকুরকে ফেলে দিয়ে ঠাকুর সিংহাসনে গিয়ে বসে পড়ছেন। যাই হোক, উমেশবাবু বেরিয়ে তখন দারোয়ানদের বললেন, কি ব্যাপার, তোমাদের বলেছি না ওকে একটু ভালোভাবে দেখতে, আমার এভাবে পূজা বিঘ্ন ঘটাচ্ছে। তখন সেই দারোয়ানরা বললেন যে আমরা তো এত সুন্দর পাহারা দিচ্ছি যে একটা পিঁপড়ে ঢোকারই নেই, কিন্তু এই বাচ্চা কখন ঢুকে যায় সেটা তো দেখতে পারি না, কারণ আমরা যেভাবে পাহারা দিচ্ছি বাচ্চা তো ঢোকার কথা নয়। এটি হাস্য। আর বসে বসে, আর ঠাকুর ওই সিংহাসনে বসে বসে হাসতেন। গোপালের পরিবর্তে যেন তিনিই পূজা গ্রহণ করছেন। দারবান বলিল সে অন্যমনস্ক বা নিদ্রিত ছিল না, অথচ কি আশ্চর্য যে আমি অন্যমনস্ক, দারোয়ানরা বলছে অন্যমনস্কও ছিলাম না বা ঘুমিয়েও পড়িনি, কিন্তু কি আশ্চর্য এই শিশু কিভাবে আমাদের এই চোখ থেকে ধুলি নিক্ষেপ করে কিভাবে তিনি প্রবেশ করেন ভেতরে। এটা দারোয়ান তখন বলতে থাকলো। তখন উমেশবাবু মাতা মনমোহিনী দেবীকে ডাকলেন, ডেকে বললেন যে ও এরকম করছে, ওকে একটু ধরতে। তো মাতা মনমোহিনী দেবী একটু রেগে গেলেন, রেগে গিয়ে ঠাকুরকে একটু মারলেন, চড় থাপ্পড় দিলেন। তো দেওয়ার পর যখন বারবার বকা দিচ্ছেন মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে, তখন ঠাকুর সে আধো আধো স্বরে মাতাকে বলছেন, আমি কি করব, আমাকে বারে বারে ডাকে কেন, ডাকে কেন,
আমরা বলি না ডাকে কেন, আর বাচ্চারা আধো আধো বলে না আমাকে বালে বালে দাঁতে কেন। এইভাবে ঠাকুর একদম আধো আধো স্বরে মাতাকে বলছেন যে আমি কি করব, ও আমাকে বারে বারে দাঁতে কেন। তিনি যে সব, তিনি সব। আমরা বাবাকে যে যে নামেই ডাকি না কেন, বাবার ওই পরিচয় ওই একজনই। আমরা জলকে এক এক জায়গায় এক এক রকম, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, কেউ বলে অ্যাকোয়া, কিন্তু জল তো জলই। ঠিক ঠাকুরও তো তাই, যে নামেই আমরা স্মরণ করি না কেন তাকেই তো আমরা ডাকি। এটাই তো আমরা বুঝি না। তাই এমনই সুন্দর তার ছোট্টবেলার বাল্যলীলা কাহিনী আমার দয়াল ঠাকুরের। তখন সেই উমেশবাবু বুঝতে পারেন যে ঠাকুর কে, এই ছোট্ট শিশুটি যে কে সেটা কিন্তু জমিদার উমেশবাবু সেটা বুঝতে পারেন। জয় গুরু।